17তম আসর বলি খেলার ইতোমধ্যে লালদিঘির ময়দান সেটি কানায় কানায় পূর্ণ। তীব্র রোদ উপেক্ষা করে যারা বলি খেলা দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে সবাই ভিড় করছেন, আর বলিরও ইতোমধ্যে মাঠে প্রবেশ করেছেন প্রায় শতাধিক বলি। এবার এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় শতাধিক বলি অংশ নিচ্ছেন। আমরা আপনাদের বলিদের যে উচ্ছ্বাস, বলিদের যে আনন্দ সেটিও জানাবো, যারা দর্শক তাদের যে আনন্দ সেটিও জানাবো। আমরা দেখছি বলিরা একটি নির্দিষ্ট যে জার্সি, সে জার্সি পরে তারা মাঠে এসেছেন। এবার সহ কত, আপনার নাম বলবেন, কোথায় থেকে এসেছেন, আর এবার সহ কতবার অংশ নিচ্ছেন? আমার নাম মোহাম্মদ মানিক, আমি আসছি হালিশহর বন্দরনগরে চট্টগ্রাম 38 নং ওয়ার্ড থেকে। আমি 2024 থেকে এই খেলাতে অংশগ্রহণ করে আসছি। গত দুইবার আমি প্রথম রাউন্ডে বিজয় হয়েছি। এবারও ইনশাল্লাহ 100% আশাবাদী, এবারও বিজয় লাভ করব। আপনি কোথায় থেকে আসলেন? চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? পারবেন চ্যাম্পিয়ন হতে? আপনার শরীর কি বলছে? আসলে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি আসছি চট্টগ্রাম থেকে, শাপলা আমার চট্টগ্রাম স্থানীয় ঠিকানা। আজকে ফার্স্ট টাইম, ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ রেজাল্ট ভালো করার জন্য। কি কি খান আসলে বলি খেলায় অংশ যারা নিচ্ছে তারা তো যথেষ্ট, যে অর্থাৎ আপনাদের নামই বলি, কি কি খান আসলে এই যে বলি খেলার মতো যোগ্যতা অর্জন করতে গেলে খাবার দাবার কি খান? ফুড জাতীয় খাবার বেশি খাওয়া পড়ে, রাইস জাতের খাবার খুব কম, ফুড জাতীয় খাবার একটু বেশি খাওয়া পড়ে আমাদের। আমরা বলিদের যে বক্তব্য সেটি শুনছিলাম, আরো বেশ কিছু সংখ্যক বলি এখানে আছেন। আমরা যদি একেবারে মুরব্বী, আপনার বয়স কত? এই বয়সে এই বয়সে এত বল কোথা থেকে পান? মাননীয় পুলিশ কমিশনার মহোদয় অলরেডি এখানে ৭৪ থেকে বাংলাদেশ স্বাধীন ৩ বছর থেকে এবার চ্যাম্পিয়ন হবেন মনে হয়? দোয়া করবেন ইনশাআল্লাহ। পতঙ্গা হাজামত বলে কি কি খান মূলত? এই যে এত বল কোথায় পান? সকালে পন্তাবাদ খায় আধা কেজি, পন্তাবাদ দেহ শক্তি কাম করতে পারে। এই চট্টগ্রামের ঐতিহাসিক বলি খেলা আপনাদের এই চট্টগ্রামবাসীর সবশেষ কত চ্যাম্পিয়ন হয়েছিলেন কখনো? অনেক বেশি এটা বলতে গেলে অনেক সময় লাগবে। চলে যান। আমরা 75 বয়সী একজন বলির বক্তব্য শুনছিলাম, আমরা আরো একজন বলির বক্তব্য শুনবো। আপনার বয়স কত? আপনার বাবা 75 বছর বয়স, উনি এখনো যে শক্তি দেখাচ্ছে, আপনার শক্তি কেমন? ইনশাআল্লাহ বাবার যে শক্তিটা দেখতেছি আমি, আমার বাবার অনুপ্রেরণা। আমার বাবা স্বাধীনতার পর থেকে ওই আমার বাবার থেকে শেখানো, আমার আব্বা শিখাইছে কিভাবে খেলতে হবে কৌশল। ওই আমার আব্বার বংশ পরম্পরা ধরে রাখার জন্য বলি এটা খেলা খেলি। আমার মোহাম্মদ সেলিম বলে, আমি পতাঙ্গা থেকে আসছি, আমার বয়স 32। রাজা আহমদ বলি। বাবা ছেলে একসাথে বলি খেলায় এসেছেন, খেলবেন, বলি হিসেবে অংশ নিবেন? জি জি। বাবা ছেলে যদি একসাথে পড়েন কি করবেন? একসাথে তো দিবে না কোনোদিন, না একসাথে দিবে না। যদি হয়ে যায় খেলায় প্রতিযোগিতায় অংশ নিতে, যদি বাবা ছেলে একসাথে বাবাকে হারাতে পারবেন মনে হয়? না, বাবার কাছে হার মানতে হবে। আপনার ছেলে যদি আপনার সাথে একসাথে হয়ে যায়, বাপ জিতবে না ছেলে জিতবে? বাপ জিতবে। কিভাবে এত মনোবল কোথায় পাচ্ছে? এইভাবে এরকম দেখছে কৌশল আছেন একটা। দর্শক, আমরা দেখলাম বাবা ছেলে তারা দুজন একসাথে আসলে এই যে বলি খেলায় প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে, এবং বাবার আত্মবিশ্বাস, 75 বছর বয়সী বাবা, তার আত্মবিশ্বাস এতটাই তীব্র, তিনি তার যুবক অর্থাৎ একেবারে জোয়ান যে বলি তাকে হারাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যদিও আমরা জানি না প্রতিযোগিতায় যখন শুরু হবে তখন বাবা ছেলে একসাথে তাদের মধ্যে মুখোমুখি লড়াই হয় কিনা। এখানে সব বলিরা এসে জড়ো হয়েছেন দূর দূরান্ত থেকে। আমরা একজন স্বাস্থ্যবান বলি একটু পেলাম, আমরা একটু কথা বলি। ভাই, আপনার যে স্বাস্থ্য, আপনার এই স্বাস্থ্য কি বলছে? আসলে এই স্বাস্থ্য কিভাবে তৈরি করেন? এটা সব প্র্যাকটিস এবং অনুশীলনের মধ্যেই স্বাস্থ্য তৈরি হয়, আর স্বাস্থ্য সকলেই সুখের মূল। এই জন্য আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে এই স্বাস্থ্যটা।
থেকে এসেছে। খুলনা থেকে এসেছেন, অর্থাৎ খুলনা এখানে যে বলিগুলো দেখছেন এরা কেউ কি আপনার সাথে টিকবে মনে হয়? এটা যে প্রতিদ্বন্দ্বী, সে নরম হোক শক্ত হোক, সে প্রতিদ্বন্দ্বী, সে আইসে অবশ্যই সে কিছু জানে। সুতরাং খেলার মাঠে দেখাতে হবে যে কে কি পারে না পারে, ওইখানের উপর ডিপেন্ড করবে। প্রতিদিনের খাবারে কি কি রাখেন, অর্থাৎ যারা আগামীতে বলি হতে চায় তাদেরকে কি পরামর্শ দিবেন? এটা যারা বলি হতে চায় মেন ইচ্ছা শক্তি যদি থাকে সে অবশ্যই বলে হতে হবে। খাবার মূল ফ্যাক্ট না, ইচ্ছা শক্তি এবং তার অনুপ্রেরণাটাই যথেষ্ট। আমরা দেখলাম খুলনা থেকে এসেছেন, আপনার যে স্বাস্থ্য, আপনিও বলি খেলায় অংশ নিচ্ছেন, আপনার এই স্বাস্থ্যের সাথে মেলে পারবেন ওনার সাথে? এটা খেলা হলো মূলত আপনার কৌশলের কিছু আইটেম আছে, খালি শক্তি দিয়ে হবে না, কিছু কৌশলও আছে এখানে। আপনিও আশাবাদী? আমিও আশাবাদী, ইনশাল্লাহ ওনাকে শোয়াতে পারবেন? ইনশাল্লাহ পারবো। আমরা আসলে শুনছিলাম যে মনোবল সেটিতে আসলে বলিরা পিছিয়ে নেই। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি যশোর থেকে আসছি। আপনার নাম বলবেন, এবার সহ কতবার অংশ নিচ্ছেন? আমি এবার প্রথম আসলাম, আমার নাম আছে মোস্তফা, আমি যশোর থেকে আসছি। এর আগে আমি অন্য খেলা খেলছি, মাটির খেলা, যে প্রথম আমি জব্বার বলি খেলতে আসছি যশোর থেকে। কখনো কোনো বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন? আমি অন্য অন্য খেলা চ্যাম্পিয়ন আছি, মানে বলি খেলাটা খেলিনি, প্রথম আসলাম। আমরা দেখছি বলিরা এখানে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমরা একেবারে বলি বলতে আমরা যেটি বুঝি, এখানে আমরা দেখছি যে আসলে বিভিন্ন বয়সের, অর্থাৎ 20-25 থেকে শুরু করে একেবারে 70-75 বছর বয়সী পর্যন্ত বলিদেরকে আমরা দেখছি। বয়স কত হবে? আমার 41। 41। কি মনে হয় পারবেন? ইনশাল্লাহ। আমি তো 2009 সালে পর্যন্ত তো এখানে অনেক খেলছি। এখন আল্লাহ রহমতে আজকেও আসলাম। আমি অনেক যাব, আল্লাহ রহমত ওনারা যদি দয়া করেন পারবো ইনশাল্লাহ। আপনার বয়স একেবারেই কম, কত বয়স, কোথা থেকে এসেছেন, নাম বলবেন? আমি চট্টগ্রামে মোহাম্মদ হাসনাইন চৌধুরী। বয়স 19। 19 বছর বয়সে আপনি বলি খেলতে আসছেন, এক একজনের স্বাস্থ্য দেখছেন, এদের সাথে পারবেন? ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আপনাদের সকলকে শৃঙ্খলার সাথে আমাদের একটু যদি আপনার অনুভূতিটা জানতে চাই, খেলায় অংশ নেবেন, বলি খেলায় কোথা থেকে এসেছেন, কেমন অনুভূতি আসলে? আমার নাম মোহাম্মদ আলম, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি সবসময় এখানে খেলি, আরো আগে 2-3 বার খেলছি। তো ভালো লাগে, খেলাটা সুন্দরই লাগে, মানুষ জনসংখ্যা অনেক বেশি হয়, দেখে খুব একটা আনন্দ পাই, খেলতে আমাদের ভালো লাগে। দর্শকের কাছে এটাই অনুরোধ, সব সময় আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো, আমি যেন এবার চ্যাম্পিয়ন হতে পারি সেই কামনা করি আর কি। কয়জনকে একসাথে শোয়া ফেলতে পারবেন? এই একজন আর কি, আমি তো আর বেশি জন দেবো না, একজনের সাথে একজন। এখানে কত জন? 100 জন, প্রায় 100 জন। তাদের মধ্যে আপনি কত হইতে পারেন? 100 জনের মনে করেন যে প্রথমে লাগলে 2 দিন হবে আর কি, এই আশা করে তো খেলতে আসি। তো মনে করেন যে শুনছিলাম বলিদের যে অভিমত, সেটি আসলে আমরা শুনছিলাম। আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, খুলনা, যশোর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অর্থাৎ কোনো জায়গায় আসলে বাকি নেই, বিভিন্ন জায়গা থেকে এসেছেন বলিরা। আপনার স্বাস্থ্য বলছে, পাশের জনের স্বাস্থ্য দেখছেন, পারবেন মনে হয়? অবশ্যই পারবো, কনফিডেন্স আছে আমার ভিতরে। পাশের জনের স্বাস্থ্য দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওনাকে শোয়াইতে পারবেন? পারবো না কেন, কনফিডেন্স থাকলে সব হবে ভাই। খাবার দাম ভাই আপনার সাথে বলে পারবে, বলছে আপনার সাথে পারবে। কি মনে হয় এ আপনার সাথে পারবে? স্বাস্থ্য কি বলে? পারতে পারে, কারণ এটা হচ্ছে কৌশলের খেলা, কৌশল আর শক্তির খেলা। একটু আমরা দুজনের একটু হাতটা একটু দেখি, মানে দুজনের হাতের যে বাহু, অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের হাতের যে বাহু, অর্থাৎ এই জায়গায় শুধুমাত্র শক্তিমত্তা না, বুদ্ধিমত্তারও একটি বিষয় থাকে। সেটি আসলে এই যে দুই হাতের বাহু আসলে দেখলে বোঝা যাচ্ছে মাসল একজনের অনেক বেশি, আরেকজনের কম। যেহেতু বুদ্ধির খেলা, সেই জায়গায় আসলে কে কাকে পরাস্ত করে সেটি দেখার অপেক্ষায় পুরো চট্টগ্রাম থেকে শুরু করে পুরো দেশের মানুষ আসলে যারা সরাসরি দেখছেন তারা তো সরাসরি দেখছেন, আর যারা বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যমের মাধ্যমে তারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আমরা এখানে এখনো দেখছি, আমরা বিভিন্ন বয়সের বলিরা দেখছি। আমরা আরেকজন একটু বয়স্ক পেলাম। আপনার বয়স কতবার মতো এবার এখানে আসছেন? আমার বয়স 65 বছর, এখানে খেলা অংশগ্রহণ করছি 42 বছর। আমি 42 বছর আগাল্লা সাথে হারি না, 42 চ্যাম্পিয়ন। যে
গত বছর খেলে এটা শরীর অসুখ আসছে, এখন আবার মাঠে খেলবার জন্য ফসল হচ্ছে। আপনারা আল্লাহকে দোয়া করিবেন। তাই খালি কলিমুল্লাহ বলি, আসসালামু আলাইকুম। আপনার সাথে যদি একটু হাতের একটু হাতের দেখি, আমার হাতটা যদি একটু নামান। যে বাইরের হাতটা ধরি মুছের দিতে, যে বাইরে আমরা আসলে দেখছি যে আসলে তার যে শক্তি সেটি এখনো তীব্র। আসলে তিনি শক্তিমত্তায় এখনো অনেক দূর এগিয়ে। আপনিও কি বলি খেলায় অংশ নিতে এসেছেন? আমার যে প্যাট, আমি বলি খেলায় অংশ নিতে পারবো না, কিন্তু এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য। ব্রিটিশদের বিরুদ্ধে চট্টগ্রামবাসী যে আন্দোলন শুরু করেছিল, সেই ঐতিহ্যটা চট্টগ্রামবাসী এখনো ধরে রয়েছে। সবাইকে জব্বর মিয়ার বলি খেলার কমিটির পক্ষ থেকে এই বলি খেলা উপভোগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সামনে কখনো খেলার ইচ্ছা আছে কিনা বলি খেলা? আশা করি আমার যে শরীর, আমি পারবো না। আপনার থেকে কম শরীরের মানুষ আছে। এটা হয়তো হইতে পারে, সাহসের একটা ব্যাপার, কিন্তু ওদের যে শরীর, আমি কখনো পারবো না ভাই। যদিও রাজনীতি করেন, রাজনীতির খেলা ভালোই খেলছেন, বলি খেলাও ভবিষ্যতে ভালো করবেন সে প্রত্যাশা আসলে আমাদের। আমরা শুনছিলাম আসলে এখানে যারা বলি খেলায় অংশ নিতে এসেছেন সেই বলিদের বক্তব্য শুনছিলাম আমরা একটু। যারা দর্শক, অর্থাৎ খেলা দেখার জন্য যে দর্শকরা ভিড় করেছেন, তাদের বক্তব্য, তাদের যে আকাঙ্ক্ষা, তারা এই যে বলি খেলা দিয়ে দেখার জন্য তীব্র রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। আমরা সেই দর্শকদের বক্তব্য একটু শুনবো। একেবারে বিভিন্ন বয়সী দর্শক আছেন। কোথায় থেকে এসেছেন? কোথায় থেকে এসেছেন? আমি আছি সিটং রোডতে। বলি খেলা আজি 40 বছর 100 বছর পর্যন্ত লালদিঘির পার জব্বরীয় বলি খেলা চলতে আছে, এবং এরা সিটাঙ্গে শ্রেষ্ঠ নাম করা বাংলাদেশের প্রেসিডেন্ট কোন খেলগে সুন্দরভাবে বলে চলাই গেছে। নৌল এবং সন্তান সিটিং বাড়ি গিয়ে দেশের ভিতরে পরিস্থিতি অত্যন্ত খারাপ করবে। কোথা থেকে আসছেন? পরীক্ষা থেকে আজাদি ব্যথাকে কখনো বলি খেলায় অংশ নিয়েছিল? আরে কতবার নিলাম, 60 বছর চলে রেকর্ড, এখনো চলে আইছি। কবে অংশ নিয়েছিলেন খেলায়? ওইটা তো নিয়েছিলাম আপনার 2012 সালে। 2012 সালে। কততম স্থান দখল করেছিলেন? কততম হয়েছিলেন? আরে তখন নিয়েছিলাম 16 বছর থাকতে, এখন তো 62 বছর চলতেছে। আজকে সকালে চলে যাচ্ছি বলি খেলা বলি। আর ভাই আমি ছোটবেলা আব্বুর সাথে এখানে আসতাম, খেলা দেখতাম ভাই, এক পর্যন্ত দেখতেছি ভাই খেলা। আমার খুব ভালো লাগে বলি খেলা ভাই। সামনে খেলার ইচ্ছা আছে কি? ইনশাআল্লাহ ভাই আছে। জব্বর মিয়ার খেলা। তোমার বয়স কত? 13। কোথা থেকে আসছো? বংশর সামনে বলি হবা? হব ইনশাআল্লাহ। তোমার যে স্বাস্থ্য বাড়াইতে হবে বলি হইতে হইলে। আর বাড়ি বদর বাড়তে আমি এনে প্রত্যেক বছর খেলা থেকে আজকে দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছো না কেন? মানুষের বিড়াবিড়ি, অনেক মানুষ এখানে। আল্লাহর রহমতে আমাদের জব্বর ভাইয়ের বলি খেলা অনেক মানুষ আছে, বাইরের দেশের থেকে মানুষ আছে। খেলাতে সম্ভব অনেক ভালো খেলা সম্ভব করবো না, খেলা সাহেব চাচ্ছি বহুত দূরত্ব আনোয়ার তো নেছি আছি একটা বাজে শক্তি আছে। হ্যাঁ কেমন শক্তি? আমার নাম বাহাবলি। আপনি যে ফেসবুকে চাইলে অনেক হইব, আমার নাম হচ্ছে বাহাবলি। আমি আনোয়ারের মানুষ। হ্যাঁ আগে থাকতে করছি, এখন খেলা করি নেই। হ্যাঁ 10 বছর আগে আমি মুরব্বী, এখন আর বয়স গিয়ে গই নাম আছে বাহার বলি। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তার, আমরা দেখছি খেলার যে উদ্বোধন, সে উদ্বোধন হতে যাচ্ছে। ইতোমধ্যে অতিথিরা মঞ্চে উঠেছেন খেলার যে উদ্বোধন, সে উদ্বোধনের জন্য। আমরা ব্যাপক উচ্চে উদ্দীপনা বলতে গেলে আসলে এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা, যেটি এবার 117তম আসর, এই 117তম আসরে প্রায় শতাধিক বলি অংশ নিচ্ছেন, যেখানে গতবারের শীর্ষ 4 জন বলি তারা অংশ নিচ্ছেন। কোনো ধরনের তারা নকআউট পর্ব খেলা লাগেনি, তারা সরাসরি মূল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আর এছাড়া বাকিদের মধ্য থেকেও 4 জনকে বাছাই করে, অর্থাৎ শীর্ষ 8 জন খেলবেন এই যে বলি খেলা, সেই বলি খেলায় সেই
এই 8 জনের মধ্যে কে হচ্ছেন 117তম আসরের চ্যাম্পিয়ন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আর ঘন্টা দুয়েক, আর সাথে থাকতে হবে চ্যানেল 24 এর সাথে, চট্টগ্রাম 24 এর সাথে থাকতে হবে, যেখান থেকে আপনি জানতে পারবেন এবারের চ্যাম্পিয়ন আসলে কে হচ্ছেন। আমরা দেখছি বেলুন উড়িয়ে যে খেলা প্রতিযোগিতা সেটির আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি করা হচ্ছে। যেমনটি আসলে বলছিলাম, মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে কোনো দিক দিয়ে আসলে কম নেই। আমরা দেখছি এখানে আসলে ঢোল নিয়ে কয়েকজন হাজির হয়েছেন, তারা আসলে একটু আপনার ঢোলের আওয়াজটা যদি আমরা একটু শুনি। কিশোরীঘাট থেকে। এই শুধুমাত্র এই বলি খেলায় ঢোল বাজানোর জন্য এসেছেন। কেমন আসলে এই যে খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যের সেই খেলা যেটি আসলে এখন নাই, সেই খেলা বছরে একবার হয় চট্টগ্রামে, দেখতে কেমন লাগে? আসলে দেখতে অনেকটা ভালো লাগে, মজাদার, অনেক মজাদার। কখনো বলি খেলায় অংশ নিয়েছিলেন? না ভাই, আমরা হলাম বাদ্যকর, আমরা এখানে অনেক বছর এখানে বাদ্যকর করে যাচ্ছি। বাড়ি হচ্ছে ফিশারিঘাট, এই আমাদের কাজটাই বাদ্য বাজনা। দেখছি একেবারে বিভিন্ন বয়সী যারা বাদ্যযন্ত্র। আপনার নাম কি? দর্শকের যে উচ্ছ্বাস সেটিও আসলে আপনারা দেখছেন। আমরা দর্শকদের সাথে যদি একটু কথা বলি, কোথায় থেকে আসলেন আসলে বলি খেলা কেমন লাগছে, কি বলার আছে আসলে, কখনো খেলবেন কিনা, নিজের ইচ্ছা আছে কিনা? ভালো, আলহামদুলিল্লাহ। আমি সাতক্ষীরা থেকে এসেছি, অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি খেলা দেখার জন্য, অনেক আনন্দ পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। আপনি পটিয়া থেকে আসছি অনেকদিন পরে বলি খেলা দেখার জন্য, অনেক শখ ছিল, সেই জন্য 1টা বাজে আসছি, এখানে দাঁড়িয়ে আসছি। ওই আপনার অবশ্য সবাইকে ধন্যবাদ। মুরব্বী, আপনার তো একটু পরে এই যে ঘাম বের হতে হতে ডিহাইড্রেশন হবেন, ভয় কাজ করছে না? শরীর দুর্বল হয়ে পড়ে যাবেন না? কেন এত উদ্যম থেকে পান এই গরমের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে? আমি 11টা থেকে দাঁড়িয়ে আছি এখানেই, একমাত্র খেলা দেখার জন্যই। এত কষ্ট সংসারের লয়ও করে না মানছে, যে কষ্ট আজকে হইতেছে। আমাদের মধ্যে পাশাপাশি উপস্থিত, পাশাপাশি আজকে প্রথম আমরা জব্বরের বলি খেলা দেখতে আইছি, খুব ভালো লাগে, আনন্দ লাগে। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বরের বলি খেলা এই প্রথম দেখতে আইছি, 2 ঘন্টা অপেক্ষা করতেছি আমরা। আমরাও রাখবো বলি, আমরাও। সংসারের জন্য এত কষ্ট করে না মানুষ, সংসারের জন্য মানুষ এত কষ্ট করে না, যেটা বলছিলেন যে আসলে কেন এত কষ্ট কেন করা? এত কষ্ট আনন্দের জন্য, এই যে আনন্দ হচ্ছে, সবাই মিলে আনন্দ করতেছি, এই জন্য ভালো লাগতেছে আমাদের কাছে। ভালো লাগতেছে। কোথা থেকে আসলো? ভাইকে কি করে মাঝে তো মর্যাদা দিয়ে নহনি ঠেলাতে ভিতরে চালাতে। কেন এত কষ্ট, কেন এত কষ্ট করে কেন? ওই রাত যাচ্ছি তো ভাই, আনোয়ারা। এই যে এই বয়সে এত কষ্ট করে একটি খেলার জন্য, একটু খেলা দেখার একটা ওষ আছে, ওষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক। এই চাপা চাপির কারণে আর সহ্য হইতেছে না আর কি। গরমে গরম বেশি, রোদ, গরমে মানুষ ঠেলতেছে, খেলা দেখার জন্য আসছে, প্রচুর গরম। গরমে চারপাশে দর্শকদের যে উপচে পড়া ভিড়, সেটি আসলে যেখানে এই তীব্র গরমের মধ্যে আসলে একা দাঁড়ানো যেখানে দুষ্কর, সেখানে আসলে তারা এই যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে আসলে এই যে ঐতিহ্যবাহী খেলা সেটি দেখার অপেক্ষায় আছেন সবাই। আমরা খেলার যে উদ্বোধন, সেই উদ্বোধন করা হচ্ছে, আমরা সেটি যদি আসলে আপনাদেরকে দেখাই, এরপরই মূলত বলিরা মাঠে নেমে পড়বেন। সেই খেলা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, যেটি আসলে ঐতিহ্যবাহী খেলা। আমাদের ঐতিহ্যের অংশ হয়ে থাকুক, বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব হয়ে থাকুক, এই কামনা করে, এই প্রত্যাশা ব্যক্ত করে, সমৃদ্ধশীল গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আজকের এই জব্বরের বলি খেলার 117তম আসলে আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় পক্ষ থেকে আশরাফুল আলম দর্শক, শুরু হচ্ছে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার 117তম আসরের এই মাত্র উদ্বোধন হয়ে গেল। একশো 17তম আসর, সে আসরটি এই মাত্র উদ্বোধন হয়ে গেল। সেটি আসলে যে মাঠ শক্তিশালী